গাইস, মাইনক্রাফটের ভিতরে কি স্কেলেটনের পানির ভিতরে তীর মারতে পারে? এন্ড মাইনক্রাফটের ভিতরে কি প্যারটদেরকে কুকি খাওয়ালে প্যারট সাথে সাথে মারা যায়? এবং তাই নয়, হানিকম ব্লকের উপরে কি কোনো রকম ভাবে মাইনক্রাফটে টর্চ প্লেস করা যায় না? হ্যাঁ গাইস, মাইনক্রাফটের ভিতরে এই পর্যন্ত আসা অনেকগুলো এডিশন আছে, যার ভিতরে জাভা এন্ড বেডরক একটা মেজর এডিশন। এন্ড আজকের ভিডিওতে জাভা ভার্সেস বেডরক করতে যেতেছি। এন্ড আজকে দেখবো জাভা জিতে নাকি বেডরক। যে টিম সবচেয়ে বেশি পয়েন্ট পাবে তাদেরকে আজকের ভিডিওর উইন হিসেবে ঘোষণা করা হবে। এন্ড তাই নয়, তোমাদের ভিতরে ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার এখনো সাবস্ক্রাইব করে না, তাতে সাবস্ক্রাইব করে দাও। এন্ড আজকের ভিডিও লাইক আমরা রাখছি প্রায় 200টা, আশা করি কমপ্লিট করে দিতে পারবা। চলো ভিডিওর দিকে আগানো যাক। হ্যাঁ গাইস, নাম্বার 1 এ রয়েছে জাভা এডিশনের এই বেলটা, যেটাকে তোমরা শুধু হাত দিয়ে বাজাতে পারবা। কিন্তু বেডরক এডিশনে তোমরা যদি এটার উপরে ব্লক ফালাও তাহলে বাজবে। আই গেস এটাতে বেডরক বেশি গ্রেভিটি ইউজ করতেছে। তো এবারে পয়েন্ট পাইতেছে বেডরক। নাম্বার 2 তে রয়েছে মাইনক্রাফটের স্কেলেটন, যেটা কিনা পানিতেও শুট করতে পারে জাভা এডিশনে। বাবারে বাবা, তুই তো বড় শক্তিমান। কিন্তু বেডরক এডিশনে আমাদের স্কেলেটন কাকু আমাদেরকে শুটই করতে পারে না, শুধু তার হাতই চলে। আয় মার মার, সাহস থাকলে মার। যাই হোক, সো এই রাউন্ডের পয়েন্ট পাইতেছে আমাদের বেডরক এডিশন আবারও। নাম্বার 3 তে একটা অদ্ভুত জিনিস আছে। আমরা যদি জাভা এডিশনে একটা চেস্ট রাখি এবং চেস্টের সামনে একটা সালকার এবং তার ঠিক পিছনে একটা পিস্টন রাখি, এবং আমরা যদি সেখানে একটা রেড স্টোন লাগাই দিই, তো গাইস সেই চেস্টটা কিন্তু জায়গা থেকে লড়ে না। আই মিন সালকার বক্সটা আর কি। বাট জাভা এডিশনে যদি আমরা সেম কাজটা করি, বাট সেখানে কি হয় তোমরা জানো গাইস? একদম চেস্টটা ভেঙে যায়, যেটা কোনো সেন্স মেক করে না। সো এই রাউন্ডে যেহেতু আমাদের বেডরকে লজিক আছে, সো বেডরকও এই রাউন্ডের পয়েন্টটা পেয়ে যাইতেছে। নাম্বার 4 রয়েছে আমাদের লাভা অ্যান্ড ওয়াটার। গাইস, আমরা অনেকেই জানি লাভা এবং ওয়াটারের সংঘর্ষে আমাদের স্টোন হয়। যদি কেমন হবে, পানির নিচে যদি একটা গ্রাস থাকে তাহলে কি সেটা স্টোন হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ গাইস, জাভাতে সেটা একদমই কাজ করে না। বাট বেডরক এডিশনে যখন আমাদের লাভা পড়ে, তখন সাথে সাথে সেটা স্টোনে কালেক্ট হয়ে যায়। এন্ড এখানে একটা লজিক থাকে, যার কারণে এই রাউন্ডের পয়েন্টও আমাদের বেডরক এডিশন পাইতেছে। জাভা এডিশন প্লিজ ভালো কিছু তৈরি কর। নাম্বার 5 এ রয়েছে আমাদের বেডরক এডিশনের প্যারট ভার্সেস জাভা এডিশনের প্যারট। আমাদের জাভা এডিশনের প্যারটদের যখন আমরা কুকি খাবাই, সাথে সাথে সেই প্যারটটা মারা যায়। বাট বেডরক এডিশনের প্যারটকে যখন আমরা কুকি খাবাই, তখন সেটা ফাটাল পোষণ পড়ে এবং সেটা মরতে মরতে অনেক সময় নেয়। বাট সেটা কেন হয় সেটা আমারও ঠিক ধারণা নাই। সো এই রাউন্ডের পয়েন্টও আমাদের পাইতেছে বেডরক এডিশন। নাম্বার 6 এ রয়েছে আমাদের মাইনক্রাফটের শিল্ড। হ্যাঁ গাইস, মাইনক্রাফটের শিল্ড একটা ইউজফুল জিনিস। যদি আমরা মাইনক্রাফটের জাভা এডিশনে আমরা সেটাকে রাইট ক্লিক করি, তখন আমাদের কি হয়? আমাদের শিল্ড সোজাসুজি দাঁড়িয়ে থাকে। বাট আমাদের বেডরক এডিশনে সেটা বসে যায় এবং শিল্ডটা আমাদের সামনে এসে যায়। এটা কেন হয় সেটা আমার নিজেরও ধারণা নেই, বাট এতটুকু বুঝতে পারলাম বেডরক এডিশনে কোনো লজিক মেক করে না। তো এবার প্রথমবারের মতো জাভা পাইতেছে আরেকটা পয়েন্ট। জাভা কংগ্রেচুলেশন ব্রাদার। 8 এ রয়েছে আমাদের মাইনক্রাফটের একটা ওয়াল। হ্যাঁ গাইস, মাইনক্রাফটে যদি আমরা কিছুটা এমনভাবে ওয়াল তৈরি করি, বাট আমরা জাভা এডিশনে যদি সেই ওয়ালটাকে পার নাও করতে পারি, বাট বেডরক এডিশনের ক্ষেত্রে সেটা আলাদা। বেডরক এডিশন সেটাকে ইজিলি পার করে দেয়, যেটা অনেক অদ্ভুত একটা বিষয়। বাই দ্য ওয়ে, তোমরা যদি ভিডিওর এই পার্টে এসে পড়ো, তাহলে তোমাদেরকে বল যে তোমাদের ঠিক নিচে একটা লাল কালারের বাটন আছে, যেটা কিন্তু এখনো লাল হয়ে আছে। সো প্লিজ একটা লাথি মেরে সেটাকে সাদা করে দাও। সো গাইস, মাইনক্রাফটে এই পর্যন্ত আসা অনেকগুলি আপডেট আছে, যার ভিতরে অনেকগুলো স্লাইমি টাইপ ব্লকও আছে। বাট এই ব্লকগুলোর ভিতরে একটা হচ্ছে হানি কম ব্লক, যে ব্লকে তোমরা যতবারই টর্চ লাগাও জাভা এডিশনে, সেই টর্চটা লাগবে না। বাট এটা বেডরকের ক্ষেত্রে আলাদা। বেডরক এডিশন কিন্তু সেই টর্চটা লাগাই ফেলতে পারে, যেখানে বেডরক এডিশনে আবারও লজিক মেক করে ফেলে। সো গাইস, এবারের পয়েন্টও আমাদের পাওয়া যেতেছে বেডরক এডিশন। সো গাইস, মাইনক্রাফটের ভিতরে একটা বিল্ড হ্যাক আছে, যেটা জাভা এবং বেডরকে ভিন্নভাবে কাজ করে। যদি আমরা কিছুটা এমনভাবে একটা ঘুমন্ত জিনিস বানাই এবং আমরা মিডনাইট করে দিই, তারপর যখন আমরা কাঠটা ছেড়ে দিই, তখন বিলেজারটা কিন্তু জাভা এডিশনে পড়ে না। বাট বেডরক এডিশনের ক্ষেত্রে সেটা আলাদা। বেডরক এডিশনে যখন আমরা এই কাজটা সেম ভাবে করি, বেডরকের ক্ষেত্রে সে কাঠের ভিতরে আমাদের বিলেজার ঘুমায় যায়, যেটা একটা অদ্ভুত বিষয়। তারপরও এখানে এতটুকু বুঝতে পারলাম বেডরক এডিশন আবারও লজিক মেক করে ফেলছে। সো এবারের উইনও বেডরক এডিশন। সো ভিডিওর লাস্ট কম্পেয়ারটা জানার আগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এন্ড দেখি তো কয়টা লাইক হয়েছে, এখনো লাইক করো না, তাড়াতাড়ি লাইক করে দাও। হ্যাঁ গাইস, মাইনক্রাফটের ভিতরে উইদারের জাভা এডিশনে হার থাকে মাত্র 300টা। বাট তোমরা কি জানো বেডরক এডিশনে কয়টা থাকে? হ্যাঁ, তোমরা তো অনেক কেড়ে জানো না। হ্যাঁ গাইস, বেডরক এডিশনে আমাদের উইদারের হার থাকে প্রায় 600। আরে ভাই, এমনি তো পকেট প্লেয়ার, ঘাম তোমাদের ঠিকই ছুটে উইদার মারতে, আই গেস। সো এটাই ছিল আজকের ভিডিও, জাভা ভার্সেস বেডরক। তোমরা যদি চাও বেডরককে আবার জিততে, তাড়াতাড়ি 200টা লাইক কমপ্লিট করে দাও। এন্ড হ্যাঁ, আজকে কিন্তু আমাদের ফুল গাম ছুটছে, কারণ আমরা ভিডিওটা অনেকক্ষণ ধরে বানাইছি। তার থেকে বড় কথা, জাভা এডিশনের প্লেয়াররা কিন্তু আমাদের মেরে ফেলবে, কারণ আমরা এমনিতেও তাদের পয়েন্ট কম দিয়ে ফেলছি। সো প্লিজ তাড়াতাড়ি আজকে ভিডিওতে লাইক করে দাও। এন্ড আজকের মতো সবাইকে দিচ্ছি আল্লাহ হাফেজ এবং বাই।